ফেব্রুয়ারি মাসে 14 তারিখে মাদানিতে তোমাদেরকে পাঠানো হয়েছিল, তোমরা হোটেল ছাড়া যাইতে না, ভিডিও করা হয়েছিল না? হ্যাঁ, তো ভিডিও করা হয়েছে, হোটেল ছাড়া তোমরা যাইতে না। তো হোটেল ছাড়া না গেলে তোমরা বসিয়াছিলে না? কয়দিন বসেছিলা? 14 দিন না, টোটাল 16 দিনের মতো বসেছিলা। এরপরে আমরা বাধ্যগত সবাই কোথায় পাঠাইছি? আশকারি ক্যাম্পে। আশকারি ক্যাম্পে কিন্তু আমরা ইচ্ছা করে পাঠাইনি। কেন বাধ্যগত পাঠাইছি জানো নি? বাধ্যগত পাঠাইছি তোমাদের শরীরটা যেন বলে যে এটা সৌদি আরব জেলখানা। কথা ঠিক আছে নাকি? হ্যাঁ, এই জন্য পাঠাইছি। এটা আমার থিওরি। কেন? সৌদি আরবটা তোমরা আগে বুঝতে হবে এটা একটা জেলখানা। এটা মাথা তাইয়ে নি, তাইয়ে না আসতেছে নি। তো এরকম কামের গোড়া এরকম। আমি যেগুলো তোমাদেরকে বলতেছি এটা তোমাদের জীবনের সাথে হবে। তোমরা সোজা হইয়া দাঁড়াইতে কয় মাসের সময় দিছি? দিছিনি 6 মাসের সময়। তোমরা সোজা হইয়া দাঁড়াইতে 6 মাস, ঠিক আছে নি? এরপরে যে 300 লোক আসবে, এই 300 লোকের মধ্যে সবাই বিদেশ করতে পারবো? কেউ পারতো না। আমি বলতেছি 300 লোকের ভিতরে অন্তত 20-25 জন মনে করে এমনি দেশে যাবো গা, এমনি দেশে ভাই এমনি দেশে চলে যাব, ঠিক আছে নি? এবারে বলো কেন দেশে যাবো গা? কারণ হের দেশে সমস্যা নাই, তো হের দেশে মিথ্যা কথা বলতেই আছে। তো মিথ্যা 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 বলতে বলতে ফ্যামিলি মিথ্যা কথা শুনতে শুনতে তুমি করে দেশে লয়ে যাবো। দেশে যায় দেখবো যে তুমি এয়ারপোর্টে নামেও মিথ্যা কথা কথা। এই যে বলে না সৌদি আরবে পুলিশে ধরে সব পাঠাই দিতেছে, পুলিশে ধরে কেন পাঠাই দিতেছে না? কেন এটা জানো কেন পাঠাই দেয়? হ্যাঁ, আকামা না থাকলে। আকামা ছাড়া তো এবার আমরা 300 লোকের কাম করাইলাম, ধরছে পুলিশে। আজিজিয়া ক্যাম্পে কে কাজ করছিল? একটা লোকের পুলিশ উঠে নিয়ে গেছিল যে ওই ক্যাম্পে কে? আমাদের ওখানে আছিল। হের কয় মাসের আকামা ছিল? 15 মাসের আছে, 14 মাসের আছে। হেরে গিলে ধরে নিছে কেন? ধরছে বলো না? আমি বলি তুমি কাজ করো হইলে এই জায়গায় তোমারে কে কইছে দোকানের সামনে যাইয়া তুমি এমনি এমনি ভিডিও করার লাগে, ওখানে যা তামসা দেখার লাগে কইছে? তো গেছো কেন? 100 বার বলছি না বিদেশ জেলখানা। কেন বিদেশ জেলখানা? এই দেশের নিয়ম হইল কাজ, রুম, খানা, ঘুম। এর বাইরে কোনো এদেশে তোমার ঘোরার অধিকার নাই। এটা এদেশের সরকার বলে। আর তুমি যদি চলতে হয় তাহলে তুমি এদেশে ভদ্রভাবে চলতে হবে। এখন চলার সময় যদি চিন্তা করো বিল্ডিং এটা 20 তলা কেন হইল, হাজি এগুলা কেন আইলো, তুমি যদি এগুলা নিয়ে চিন্তা করো তো পুলিশ তোমারে নিয়ে চিন্তা করবো। তোমারে কি ধারণা করবো? চলাফেরা যদি সন্দেহজনক হয় অবশ্যই ধরবো নি। কথা ঠিক আছে নি? হ্যাঁ, আর বিদেশটা আমাদের দেশে মুরব্বীরা বলে না বিদেশ ডিফেন্স, বিদেশ ডিফেন্স বলেনি, শুনছো নি কেউ মুরব্বীকে কথা? নোয়াখালী কনে আসত 69 কয় না বিদেশ ডিফেন্স হয়নি। আর আমি আসছি আরে তোমাদেরকে বলছি বিদেশ হলো জেলখানা। তোমাকে সোজা হইতে কমার সময় লাগবে 6 মাস। তুমি কান্দি ফালাও, রান্দি ফালাও, তোমারে যাতে ফাড়াইছে হাতে তোমারে সারা দিয়া বসি লাগায় বিদেশে ফাড়াইছে, কিন্তু তুমি বিদেশে এসে দাঁড়া হইতে তোমার 6 মাস সময় লাগবে। একটা লোক যদি গ্রামের থেকে ঢাকা আসে, ঢাকার আবহাওয়া বুঝতে কদিন সময় লাগে? লাগেনি রে, অন্ত বেশি লাগে। আরো কিলে জানাচ্ছি রাতে 8টার পরে বাইরে হলে সব লই যায়। কথা ঠিক আছে নি? আমি যতগুলো কথা বলতেছি এই কথাগুলোরে যদি তোমরা হজম করতে পারো তাহলে তোমার জন্য বিদেশ। আর যদি হজম কেউ না করতে পারো, কথা বুঝছো নি, তাহলে নেচে আসবা সম্মানের সহিত, নেচে আসবা যে আমার পক্ষে আপনার কথা হজম করা সম্ভব না। কথা বুঝছো নি? তাইলে আমরা সুন্দর মতো তোমারে এক্সিট লাগাইয়া টিকিটটা কাইটা দিয়া এম্বাসিতে নিয়ে তোমার বক্তব্য রাখিয়া ভিডিও টিডিও করে তোমার সম্মানের সহিত পাঠা দিব। ঠিক আছে নি? আমি তোমরা প্রথমে আসছে, যারা প্রথম আসছে বলছি না, যেখানে দেখিবা চাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো মানিকের রতন। যদি এটা আমার কথার সাথে কারণ না মিলে, কথা বুঝছো নি, তাহলে তোমরা তোমাদের সাথে প্রসেসিং করো। এমন কোনো কাজ করিও না, কথা বুঝছো নি, যে কাজের জন্য লাস্ট পর্যায়ে যাইয়া মানুষে মারামারি করে না, একজনে মারামারি করে না, পরে 10 জন বিচারে বইয়ে 20 জন বিচারে বইয়ে লাস্ট পর্যন্ত কিন্তু সত্য আসে যে দোষ কার। তোমাদেরকে বাংলাদেশ থেকে পাঠাইছে,
সবাইকে সবাইরে হোটেলের কথা কইছে না? তো সব যদি 300 লোক যদি হোটেলে কামে করে তো বাদ ফাঁকাইব কোনে? বিল্ডিং এর রং করবো কোনে? আজকে কজন গেছো এই হোটেলের মধ্যে প্লাম্বারের কাম করবার রঙের কাম করবার গেছো না? যার কিসমত গেছো না? যার কিসমত যেখানে আল্লাহ তাআলা যার রিজিক যেখানে বাড়ি রেখেছে, তুমি আমি আরো 14 জনের চেষ্টা করলেও কিছু করা যাবে? করা যাবে নি? কোনো কিছু করা যাবে? করা যাবে না। আচ্ছা, তোমরা যে কন্ট্যাক্ট করে এসছো, তোমাদের খানার কন্ট্যাক্ট কত টাকা? 200 টাকা। এখন তোমরা কি 200 টাকা ক্যাশ নিয়ে নিচে চুলা সিলিন্ডার লাগাই দিমু, না যেমনে আছে এমনের উপরে আরো কামে ঢুকা পর্যন্ত সহ্য হইবা? কোনটা দেখছি তোমার? বলেন না, সবাই তো বলতেছেন খানা ভালো না। হ্যাঁ, এখানে সবাই মোটামুটি কইতে আছে যে খানা ভালো দেয় না, এখন কে কথা বলতেছেন? না, কথা বলার লজিক নাই তো। লজিকটা কি? তোর খানার কন্ট্রাক্ট 200 টাকা, কথা বুঝলা? এই তো ব্যাকি পিছিয়ে কথা কয়, আমি এখন বুঝাই দিই না। তোমার খানার কন্ট্রাক্ট কত? 200 টাকা। 200 টাকা এখানে আমাদের কোম্পানির কন্ট্রাক্ট ক্যাটারিং রে দিছে কত দিছে? 200 না 300? 200। তো 200-র মধ্যে ক্যাটারিং আলা বাবুর্চি রেখা হেল্পার রেখা তো করে যে খানাটা খাবার, এই খানাটা যেটা আসে এটা 200 টাকা অনুপাতে খানা আসবো না? ওখানে আরো বাবুর্চির পয়সা কাটা যাবো না? লেবারের পয়সা কাটা যাবো না? গাড়ি দিয়ে মাল আনা যে বানার পয়সা কাটা। একটা সাহান, যে সাহানে তোমরা খানা খাও, আমি কিছু বলে কিনা, এই সাহানটার দাম কত জানো? 25 হালালা। তো তুই এবারে চিন্তা কর, তুই তো 58 পয়সার সাহানে খাস, সাহানেটা খেলা। 200 টাকা একদিন দিয়ে দেন, 3 দিন মধ্যে শেষ। এরপরে 200 টাকার ভিতরে নাস্তা তো কোনো ক্যাটারিং দিবেই না। তোমরা যে পুলিশ ক্যাম্পে খানা খাইছো, ওই খানার রেট হইলো 600 টাকা। নাস্তা দিছে তো করে? কে দিছে? কে দিছে নাস্তা? ক্যাম্পে তোরা তো এখনো যেখানে কামে পাইবি সেখানে তো পাইবি, ওটা বেলাস। ক্যাটারিং থেকে কোনো নাস্তা দিছে? তো নাস্তা দেয় নাই, যেটা সত্যি এটা। এখন তোমরা যে খানাটা পাইতেছ, এই খানাটাও 200 টাকার মধ্যে হয় না। আমি আজকে একটা কথা বলি, চুলা সিলিন্ডার এখানে যদি বলে, এখন আমি সিদ্ধান্ত নিয়ে এখন চুলা সিলিন্ডার লাগাই দেবো, 200 টাকা করে জনপতি দিয়ে এলাম। কথা বুঝছো নি? দেখছি গাপ কে কিনতে হইব? চুরি সিকিন হইতে শুরু করে ফেলে টেলেট কে কিনবো? হ্যাঁ, কিনতে হইব নি? কিনে এবারে যে খানা ফাঁকাইবা, ভালো কথা। খানা ফাঁকাইতে গেলে সময় কতক্ষণ লস? এই সব কিছু হিসাব করো। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা তো লাগবে। তারপরে 200 টাকার মধ্যে সৌদি আরবে খানা হয়নি। হ্যাঁ, কষ্ট তো আলাদা। যেটা খানা ফাঁকাইবা, কাটবা, কুটবা, এরপরে যা তুমি এরে কইবা বেটা তুই যা বাত জ্বলি যা, তুই কবি যে বেটা আমি বাতি ইম্পর্টেন্ট কথা কইয়া দালালের মারে সুদিয়ে তুই যাই বাত। কথা ঠিক আছে নি? এখন তোমরা বিবেকবান করি, তোমরা যে সবাই বলতেছো খানা হইতেছে না, খানা একবেলা নরম আসবে, একবেলা শক্ত আসবে, তোমাদের 200 টাকা অনুপাতে খানা। এখন যে খানাটা আসতেছে, এই খানাটা তোমরা আল্লাহরে খোদারে হাজির নাজির করে কও যে এটা কি 200 টাকার খানা কিনা, বা 200 টাকার থেকে বেশি কিনা। সকালবেলা কোনো খানা আসবে না। আমি তোমাকে একটা কথা বলি, আমি তোমাকে একটা কথা বলি, এটা হইলো কোম্পানির মধ্যে 26টা ফাড়া। কথা বুঝো? 26 ফাড়ার মধ্যে একটা আছে মেনটেনেন্স, এটার সাথে কোম্পানি রেগুলার চলতে হয়। এক একটা রুমের মধ্যে এক একটা অফিস, ক্যাটারিং সার্ভিস আলাদা। এখন ক্যাটারিং সার্ভিস লস দিয়ে তোমাদেরকে খানা দিব? তোমরা স্বামীর ভাইয়ের কাছে গেছো না বিচার লইয়া? আমি বলছি না সিসিটিভি আছে, তোমরা কোনোদিন কারো বিপক্ষে বিচার দিতে যাইও না। ফুটেজটা আমার কাছে আসছে না যে সোগা গেছ, তা আমার কাছে উত্তর দিছে কি জানো নি? এই 6টাকে কি ধরা যায়? ওসে নেই 20 মাত্র 20 সুগার 20 সুগার ব্ল্যাক লিস্টেড হয়ে গেছে। তোমাদের যে কোনো কথা আমি বক্তব্যের মাধ্যমে আনছি, আমারে বলো। আর আজকে এই কথা বলি রাখি, এই যে যা আছে না, সবচেয়ে বড় বিগ বস হইলাম আমি। সব কপিল সব বলাই লইলাম, সব বিগ বস হইলাম আমি। কথা বুঝছেন? সব বিগ বস আমি, কারণ আমি মেনটেনেন্স অপারেশন ম্যানেজার। হ্যাপনোটাইজিং শব্দের অর্থ বুঝো কেউ? হ্যাপনোটাইজিং শব্দের অর্থ বুঝেনি? হ্যাপনোটাইজ হলো
মানুষকে আকর্ষিত করা, এটার পিএইচডি লই আইসি, বুঝেছি? এটার পিএইচডি লই আইসি। তুমি যে কোনো কথা পিছে তোমরা যে কোনো কথা বলবা, দেশে যে কোনো কথা বলবা, কথা যেন সঠিকভাবে তোমার প্রমাণ থাকে। এখন তুমি দালালের 5 লাখ টাকা দিছো, ঠিক আছে নি? গ্রামে দালালের সে একটা কথা বলছে, অফিস একটা কথা বলছে, তোমার কিন্তু মূল আসছে একটা পেপারের উপরে। ওই পেপার অনুপাতে তোমার কাম আছে কিনা সেটা। আর সবচেয়ে কথা, পেপার টেপার বাদ দাও, তুমি এখানে আসার পরে তোমাকে এখন যাই যে বান্দি রাখা, ধরি রাখা, এগুলো তোমার শিক্ষা দেওয়া হইতেছে। তোমাদেরকে যে সময় আইছে ওই সময় আমি বলছি না তোমাদেরকে শাড়ি দেওয়া হবো, যে শাড়ি দিছি আর তোমরা 3000 টাকার সোফা সেটের পণা উড়া আলাইছে। আমাদেরকে তো আমাদের হিসাব করা লাগে। অবশ্যই কিছু ওই যে লোক আছে না, ওই যে ওয়াইফাই বন্ধ করে দিছে, যাই সিঁড়িত বসে, ইয়াত বসে, তো কি করবো? এইসব লোক গেলে তো ওয়াইফাই বন্ধ করে দেয়, যাই সবাই দল ধরে যায়। এখন আমার কথা মানে হইলো- কোনো ভদ্রতার বলতে কোনো কিছু নাই তাদের। আমার কথা হইলো এক, দ্বিতীয় মেন হইলো স্যালারি, ঠিক আছে নি? স্যালারি তোমাদের, আমাদের টোটাল স্যালারি আমাদের এই তোমাদের কারণে আমাদের ফুরান কোম্পানির লোকের স্যালারি হয়নি। তুমি সোহাগেরে জিজ্ঞেস করো, এই সোহাগের একজন ডাক। আমি তোমাদের কাছে অনেক জিনিস করেছি, এখানে যারা কাজ করে কারো স্যালারি পায়নি। কার কারণে জানো নি? কারণ আমরা স্যালারি হইল আমাদের কোম্পানির একটা রুলসে। এখন তোমরা আসার কারণে আমাদের কোম্পানির এটাকে বলে ইস্তেতেমার, এটা আমাদের বন্ধ হয়ে গেছে। কথা বুঝছেন? আর এবারের মতো লং ছুটি সৌদি আরবে হয় না, আর এবারের মতো রমজানে এত কাম সৌদি আরবে হয়নি। এত হাজিও আমরা কোনোদিন চোখে দেখি নাই। কথা বুঝছেন? 1 কোটি হাজি এসছে আমরা দেখি না, আর এত কাম আমাদের জীবনে হয় নাই। আমরা রমজানের 22 তারিখে বেতন পাই, আর এবারে ঈদের দিনও কথা বলতে পারিনি। তোমরা ঈদের দিন কাজ করছো, এই জন্য তোমাদেরকে 10 দিনে ছুটির পরে এখন কাজে নিতেছে। আজকে থেকে কাজে নিতেছে না? নিতেছে নি? হ্যাঁ, তাহলে তুমি ঈদের নামাজ পড়তে পারো নাই, তোমার কাছে কি এক দুঃখ। মক্কা শহরে থাকতে হইলে কোরবানি ঈদের নামাজ আর রোজার ঈদের নামাজ পড়তে পারবে না। তুমি এসো হাজির সেবা করার লাগে না ঈদের নামাজ পড়ার লাগে? তা হাজিরা কি ঈদের দিন আসে না? তো থাকলে তুমি কি করবা? সেবা করতে হবে। তো মক্কাতে থাকলে তুমি ওই ঈদের নামাজ পড়ার লেগে ঈদের নামাজ বাঁচাও, ঈদের পরে তোমাদের ছুটি। এই এখন আবার তোমাদের শুরু হয়ে যাবে মনে করে 2-1 দিন, হয়তো আজকে তো স্যালারি স্টেটমেন্ট জমা দিব, হয়তো সোমবার মঙ্গলবারে স্যালারি হইবার লাগে তোমার এই আনন্দ হয় শেষ। আবার কামে, আলহামদুলিল্লাহ কাজই চাচ্ছি আমরা। আবার কামে না